কথায় আছে না, বাপ বাপকেও ছাড়ে না। আর আজ তা মনে হয় হাড়ে হাড়ে টের পেল রাজ্যের মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল মহোদয়। আজ অগ্নিমিত্রা পাল মহোদয়কে খড়গপুরে ঘেরাও করে বিক্ষোভ দেখায় মহিলারা। যে সমস্ত মা বোনেরা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পায়নি এবং যাদের নাম অন্নপূর্ণা ভাণ্ডারের থেকে বাদ পড়েছে, যারা প্রকৃত প্রাপক, যারা পাওয়ার যোগ্য, তাদেরকে এই ভারতীয় জনতা পার্টি 12 পাতার ফর্ম ধরিয়ে এবং বিভিন্ন টাইটেরিয়ার প্যাচে ফেলে যে নাম বাদ দিয়েছে, তাদের সেই প্রাপ্ত সুযোগ থেকে বঞ্চিত করেছে, তার বিরুদ্ধে আজকে হাতের নাগালে পেয়ে খড়গপুরে অগ্নিমিত্রা পাল মহোদয়কে ঘিরে ধরেছিল মা বোনেরা। আমি এসেছি কতদিন? 100 দিন তো সবই এসেছি, একটু ধৈর্য ধরো। 3 মাস হয়েছে। উত্তেজিত হয়ে যাচ্ছে। আরে হাই, আমাদেরকে ঠকিয়ে আমরা বলেছি যে দেব, তারপর দিচ্ছি না। হ্যাঁ, মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়, আপনারা এই পশ্চিমবাংলার মা বোনেদের ঠকিয়েছেন। কারণ নির্বাচনের আগে আপনি শুভেন্দু অধিকারীর পাশে বসে প্রেস কনফারেন্স করে বলেছিলেন রাজ্যের যে সমস্ত মা বোনেরা এই লক্ষ্মীর ভাণ্ডার পায়, সেই সমস্ত প্রত্যেক মা বোন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডারের ডবল সুবিধা পাবে, অর্থাৎ 1500-এর অনুদানটা 3000 টাকা পাবে। এই 3000 টাকা কি সমস্ত মহিলাদের দেওয়া হবে? হ্যাঁ, না কোনো প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে। আচ্ছা, এটাই আমাদের সংকল্প। আর আজকের আপনি যখন মা বোনেরা ঘিরে ধরেছে, প্রতিবাদ দেখাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে, তখন আপনি বলছেন আপনাদের কি ঠকিয়েছি? হ্যাঁ, আপনারা ঠকিয়েছেন। এই পশ্চিমবাংলায় আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতায় এসেছিলেন, পশ্চিমবাংলার জনগণের কাছ থেকে ভোট নিয়েছিলেন, তার একটাও প্রতিশ্রুতি এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারেননি। 1 জুন বিজেপি সরকার তৈরির পরে মহিলাদের 1500 টাকা আমরা 1 জুন ঢোকা 3000, যুবকদের আমরা 1500 টাকাটা পাঠাবো 3000, বার্ধক্য ভাতা 1000 পান বার্ধক্য বিধবা দিব্যাঙ্গ, 1 জুন থেকে ওটা ডবল পাবেন 2000 টাকা। পিএম কিষাণ সম্মান নিধি 6000 পাচ্ছেন, 1 জুন থেকে ওটা 9000 পাবেন। প্রসূতি মায়েরা 21000 টাকা পাবেন। যারা পড়াশোনা করছেন মহিলারা, বোনেরা, কন্যারা গ্রাজুয়েট স্তরে এককালীন 50,000 টাকা। যখন নির্বাচনের আগে একের পর এক সভা থেকে শুভেন্দু অধিকারী সহ ভারতীয় জনতা পার্টির সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব বলছিল এই পশ্চিমবাংলায় যে সমস্ত বেনিফিশিয়ারি স্কিম আছে তা ভারতীয় জনতা পার্টি সরকার এলে ডবল করা হবে, তখন আমি বলেছিলাম এই সরকার জুমলা মিথ্যা ছড়াচ্ছে। কোনোভাবে এই সরকার যদি ক্ষমতায় আসে তারা দিতে পারবে না, তারা কেবলমাত্র ভোট নেওয়ার জন্য, ভোট ব্যাংক পলিটিক্সের জন্য এই কাজ করছে। আর নির্বাচনে জিতে যাওয়ার পরে আজকের তা হাতে গরম প্রমাণও পেয়ে যাচ্ছে। যেখানে 2,42,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেত, সেখানে মাত্র 1,45,00,000 মহিলা এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাচ্ছে। শুভেন্দু অধিকারী বিভিন্ন প্যাচগোজের কথা বলছে, আরও কিছু পাবে, আরও কিছু যোগ হবে বলছে, কিন্তু এই যে 1,45,00,000 নাম উপভোক্তা হিসাবে যোগ হয়েছে যারা পেয়েছে, হ্যাঁ, এর ওপরে আর ভারতীয় জনতা পার্টি কাউকে দেবে না। প্রতিবাদ বিক্ষোভ যতই দেখাক না কেন বিভিন্ন অজুহাত দিয়ে তাদের নাম বাদ দেবে। কারণ ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর যে বাজেট পেশ করেছে, সেই বাজেটে যে অর্থ এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য বরাদ্দ করেছে তার হিসাব বলছে 1.5 কোটি মহিলাই সুবিধা পেতে পারে। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে যা প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ তো করেনি, উল্টে ওই বিহারের মতো ফ্রি গিফট হিসাবে বুলডোজার চলছে, দোকান ভাঙা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি আদানি আম্বানির সরকার তা সবাই জানতো, কিন্তু তারপরেও এই পশ্চিমবাংলায় যেভাবে ঢাকঢোল পিটিয়ে এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব অমিত শাহ, শুভেন্দু অধিকারীরা তাদের যে ইস্তাহার বা নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রেখেছিল, সেখান থেকে হয়তো পশ্চিমবাংলার জনগণ, বুদ্ধিজীবী মহল, শিক্ষিত, বেকার, চাকরিহারারা তারা ভেবেছিল যে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি একটা আলাদা নজির তৈরি করবে, আলাদা দৃষ্টান্ত রাখবে, অন্যান্য রাজ্যের সঙ্গে এই রাজ্য গুলিয়ে ফেলবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকে যা দেখা যাচ্ছে, দিকে দিকে যেভাবে তোলাবাজি, দিকে দিকে যেভাবে অপহরণ, খুন, ধর্ষণ বেড়ে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল বিগত দিনে এই বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী ও ভারতীয় জনতা পার্টির সরকার, সেই প্রতিশ্রুতিগুলো পূরণের পরিবর্তে যেভাবে ক্রাইটেরিয়ার ফাঁদে ফেলে পশ্চিমবাংলার সাধারণ জনগণের সঙ্গে তারা ছলকপটতা শুরু করেছে, তা থেকে সাধারণ জনগণ থেকে শুরু করে মা বোনেরা ইতিমধ্যে বলতে শুরু করে দিয়েছে যে আমরা অন্নপূর্ণা যোজনা চাই না, লক্ষ্মীর ভাণ্ডার চাই, 3000 টাকা চাই না, 1500 টাকা চাই, আমরা শান্তিতে বাঁচতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরে পেতে চাই। Bye.
হ্যাঁ, যখন 100 দিন পূর্ণ করে এই ভারতীয় জনতা পার্টি সেলিব্রেশন করছে পশ্চিমবাংলার ক্ষমতা দখলের, তখন দিকে দিকে থেকে যেভাবে স্পুলিংয়ের মতো বর্তমান সরকারের বিরুদ্ধে সাধারণ জনগণের ক্ষোভ জন্ম নিচ্ছে, সাধারণ জনগণের বিক্ষোভ জন্ম নিচ্ছে, আগামী দিনে তা মহিরুহ রূপ ধারণ করবে। কারণ এই ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতায় আসার পর এই পশ্চিমবাংলার না প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছে, না সামাজিক সুরক্ষা দিতে পেরেছে, না এই পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার অবস্থা ঠিক করতে পেরেছে। পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি এতটাই নিচে নেমে গিয়েছে যে ভারতীয় জনতা পার্টির নেতারা রাতের বেলা ফোন করে মা বোনেদের গল্প করার জন্য ডাকছে। ভারতীয় জনতা পার্টির নেতা যারা নিজেদেরকে সনাতনী বলে, যারা নিজেদেরকে রাষ্ট্রবাদী বলে, তারাই যারা এই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের পিঠে কালচার, শাহজাহান মডেল, সন্দেশখালী মডেলের বিরুদ্ধে সাধারণ জনগণকে ইনফ্লুয়েন্স করেছিল, তারাই বর্তমানে রাত 2টোর সময় ফোন করে মা বোনেদের ডাকছে তাদের সঙ্গে গল্প করার জন্যে। উনি আমাকে বললো যে তুই একটু এখানে আয়, গল্প করবো 8 ঘন্টা, রাত্রি 2টোর সময়। মানে আপনাকে ডাকছে? তাপস পান্ডে, মানুষ পান্ডে আপনাকে ডাকছে? আমাকে ডাকছে রাত্রি 2টোর সময়? রাত্রি 2টোর সময়। মানে কি জন্য ডাকছিল? তা আমি ওকে বললাম রাত্রি 2টোর সময় তুই আমাকে কিসের জন্য ডাকছিস? ও আমাকে বলছে গল্প করব, রাজনীতি বাদ দে, বন্ধুত্ব, তোর সাথে আমার একটা আলাদা বন্ধুত্ব আছে, একসাথে পড়াশোনা করেছি, স্কুল করেছি, স্কাউট করেছি, জিম করেছি, সবকিছু করেছি, তুই আয় না একটু গল্প করব, যদি না আসিস তাহলে খুব খারাপ হবে, কাল থেকে তোর রাস্তায় বেরোনো বন্ধ হয়ে যাবে। মাননীয় শুভেন্দু অধিকারী মশাই, মনে পড়ে না এটা তো ওই আপনার সাজানো 2000 টাকা দিয়ে পিঠে বানানোর সন্দেশখালীর গল্প নয়? এই নির্যাতিতা তিনি নিজে অভিযোগ দায়ের করেছে থানায়, আর অভিযোগ দায়ের করার পরে তার উপরে এই ভারতীয় জনতা পার্টির ক্যাডার বাহিনী যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তারা অভিযোগ তুলে নেওয়ার জন্য তার উপরে চড়াও হয়েছে, তাকে মারধর করেছে, তার দাঁত ভেঙে দিয়েছে। হ্যাঁ, এই পশ্চিমবাংলা উপহার দিয়েছে ভারতীয় জনতা পার্টি আমাদেরকে। এই ভারতীয় জনতা পার্টির মাথায় বসে থাকা বর্তমান শুভেন্দু অধিকারী তিনি এই পশ্চিমবাংলার সন্দেশখালী মডেল দেখিয়েছিল, পিঠে বানানোর কথা ধরেছিল। মা বোনেদের ডেকে তৃণমূলের নেতারা নাকি বিগত দিনে পিঠে বানাতো মধ্যরাতে, সেই খবর গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিল, গোটা ভারতবর্ষের সামনে পশ্চিমবাংলার মাথা হেট করেছিল। আর আজকের সেই ভারতীয় জনতা পার্টির নেতারা কেউ হোটেলে ডাকছে, কেউ বাড়িতে গল্প করার জন্য ডাকছে, কেউ রিসর্টে ডাকছে। কোন কালচার তৈরি করেছেন? আর তাদের বিরুদ্ধে যদি মা বোনেরা প্রতিবাদ করে, তাদের বিরুদ্ধে যদি থানায় অভিযোগ দায়ের করে, তাদের বাড়িতে চড়া হচ্ছে ক্যাডার বাহিনী নিয়ে। ঠিক যেমনভাবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করার জন্য ক্যাডার বাহিনী পাঠিয়ে দিয়েছিল এই ভারতীয় জনতা পার্টির বিধায়িকা শর্বরী ব্যানার্জি দলবল নিয়ে। কিন্তু দুঃখের বিষয়, তারপরেও শর্বরী ব্যানার্জিরা না গ্রেপ্তার হয়, না এই পান্ডেরা গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হয় কেবলমাত্র যারা এই পশ্চিমবাংলায় এখনো শিরদানাটা সোজা রেখে বিরোধী রাজনীতি করতে চাইছে, যারা এই পশ্চিমবাংলায় মেরুদণ্ড সোজা রেখে সরকারের চোখে চোখ রেখে কথা বলতে চাইছে, সরকারের অন্যায়, সরকারের বিগত দিনে দেওয়া প্রতিশ্রুতিগুলো পালন ন করার বিরুদ্ধে কথা বলছে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় সেই বিরোধী কণ্ঠকে বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু এই পান্ডে থেকে শুরু করে যারা মিষ্টি পছন্দ না হয়, যে ভারতীয় জনতা পার্টির নেতারা মিষ্টি দোকানের কর্মীকে মারধর করে, বা রাতের বেলা কেন বাইক গ্যারেজ খোলা আছে বলে 10,000 টাকা তোলা তুলতে যায়, তারা খুলেআম ঘুরে বেড়ায়। যারা অপহরণ করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে 1.5 কোটি টাকা মুক্তিপণ চায়, তারাও ঘুরে বেড়ায় খুলেআম, তারা গ্রেপ্তার হয় না। যারা পিটিয়ে মারে আব্দুলের বাবাকে কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ঠিক করার দাবিতে, তারা সকালে গ্রেপ্তার হয় কিন্তু বিকালে খরচ হয় না। মাননীয় শুভেন্দু অধিকারী মশাই, যাদবপুরে এই যে ঘটনা ঘটলো তা নিয়ে এখনো পর্যন্ত আপনি একটা বক্তব্য রাখেননি, আপনি একটা র মুখে উচ্চারণ করেননি। আর আপনার সভাপতি সে বলছে এবিভিপি ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠন নয়। হ্যাঁ, সে তো আমরাও জানি এবিভিপি ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠন নয়। তাহলে কেন ভারতীয় জনতা পার্টির মিছিল মিটিংয়ে এবিভিপিকে অ্যালাউ করা হয়? তাহলে কেন নবান্ন অভিযানের ডাকে এবিভিপিকে যোগদান করার কথা বলা হয়, যদি তারা আপনাদের সংগঠন না হয়ে থাকে? আর এই শ্রমিক ভট্টাচার্যকে আমি বলি কি জানেন, ইনি হচ্ছেন চিতপুরের যাত্রা শিল্পী, নাটকে নিমাই। শ্রমিক ভট্টাচার্য নাটকে নিমাই, ওই জ্ঞানপাপী মসজিদ না কি একটা ছিল না, ইনি হচ্ছে ভারতীয় জনতা পার্টির জ্ঞানপাপী। শ্রমিক ভট্টাচার্যের জিরো মূল্য, ভারতীয় জনতা পার্টির উনি সভাপতি হতে পারে কিন্তু ওনাকে কেউ পাত্তা দেয় না। যদি তা দিত, ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার পর থেকে শ্রমিক ভট্টাচার্য যে বক্তব্য রেখেছে, যে গাইডলাইন দিয়েছে, একটাও কোথাও দেখেছেন পালন করেছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা? কেউ পালন করেনি। কারণ শ্রমিক ভট্টাচার্য ইজ দ্য বিগ জিরো। শ্রমিক ভট্টাচার্যের কোনো ভ্যালু নেই। এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির অনলি ওয়ান শেষ কথা হচ্ছে এই শুভেন্দু অধিকারী। আর যে শুভেন্দু অধিকারীর প্ররোচনা, যে শুভেন্দু অধিকারীর মদতে আজকের তোলাবাজি, রাহাজানি, খুন, গুন্ডামি থেকে শুরু করে এই তাণ্ডব সব কিছু চলছে। শুভেন্দু অধিকারী জানিয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে, একটা উত্তর করছে না। কারা এসেছিল? 200-250 লোক কেন পাঠিয়েছিলেন?
যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে, যাদবপুর ইউনিভার্সিটির দখলদারি নিতে, যারা এই মধ্যরাতে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে গিয়ে তাণ্ডব চালিয়েছিল এই সর্বরী ব্যানার্জির কথাতে, যারা এই যাদবপুর ইউনিভার্সিটির স্বাধীনতার ইতিহাস বিজড়িত, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বিজড়িত এমব্লেম ভেঙে দিয়েছে, যারা এই এমব্লেমের উপর পা রেখে যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে মদের বোতল, জলের বোতল ছুঁড়েছে, না দোষ তাদের নেই। কারণ জানেন কি? কারণ এই যারা গিয়েছিল এই তাণ্ডব লীলা চালাতে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে, তারা না ছাত্র না শিক্ষিত। আর যদি তার মধ্যে কিছু থেকে থাকে যে হ্যাঁ ছাত্র, তাহলেও তাদের এই এমব্লেমের কি ইতিহাস, যাদবপুর ইউনিভার্সিটির এমব্লেমের সঙ্গে স্বাধীনতা আন্দোলনের কি সম্পর্ক তা জানারও কথা নয়। কারণ ভারতবর্ষের যখন স্বাধীনতা আন্দোলন হচ্ছে, স্বাধীনতা চলছে, তখন তাদের পূর্বজ অর্থাৎ এই এবিভিপির যাদের শাখা সংগঠন, সেই আরএসএস তো ব্রিটিশের দালালি করছিল। তো সেই জায়গা থেকে এই যে যাদবপুর ইউনিভার্সিটির স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বিজড়িত এমব্লেম, তার উপরে পা তুলে তারা যে তাণ্ডব লীলা চালিয়েছে, ভেঙে দিয়েছে, না তাদের কোনো দোষ নেই। কারণ তারা এবং তাদের পূর্বজরা কেউ এই দেশের, কেউ এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানে না, ইতিহাস পড়েন, ও তার সঙ্গে দূর দূর পর্যন্ত তাদের কোনো সম্পর্কও ছিল না। তাই শেষ করব কেবলমাত্র আমাদের এই চ্যানেল রাজকার্য ইউটিউব চ্যানেলের একজন সদস্যের তার কমেন্ট দিয়ে। গতকাল রিক্তা সাহা নামে আমাদের এই রাজকার্য ইউটিউব চ্যানেল, কেন আমি বলি আমাদের, কারণ এই চ্যানেলটা কেবলমাত্র আমার একার নয়, আমার চ্যানেল নয়, এই চ্যানেলটা আপনাদের চ্যানেল। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আশীর্বাদ, পাশে থাকা, পরামর্শ দেওয়া, আমার ভুলগুলো শুধরে দেওয়া, এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু, এই ভালোবাসা এবং এই সাহায্যের মধ্যে দিয়ে কিন্তু আজকের এই চ্যানেলটা চলছে। এই চ্যানেল সেদিন পর্যন্ত আমি চালাবো যেদিন পর্যন্ত আপনাদের এই ভালোবাসা, সাহায্য, আশীর্বাদ এবং পরামর্শ থাকবে। আর যেদিন থাকবে না, তারপর থেকে আমি এই চ্যানেল বন্ধ করে দেবো। যাই হোক, আমাদের এই চ্যানেল রাজকার্য ইউটিউব চ্যানেলের একজন সদস্য, তিনি গতকালকের আমার লাইভ প্রতিবেদনে একটি কমেন্ট করেছিল, খুব মন ছুঁয়ে গেছে। সেই কমেন্টটা দিয়ে আজকের শেষ করব। যদিও আরও সবাই কমেন্ট করেন, অনেক ভালো ভালো কমেন্ট করেন, কিন্তু এই কমেন্টটা কালকের ঘটনার সঙ্গে এবং বর্তমান পশ্চিমবাংলার যে রাজনৈতিক পরিস্থিতি তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি চেষ্টা করি আপনাদের সবার কমেন্টের কিছু কিছু জবাব দেওয়ার। তো একটু আপনাদের পড়ে শোনাই। রিক্তা সাহা তিনি কি কমেন্টটা করেছেন, তিনি লিখেছেন, যাদের সব সমস্যার সমাধান করার কথা ছিল, আজকের তারাই সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। একদম গুড কমেন্ট, একদম গুড কমেন্ট করেছেন। হ্যাঁ, এই পশ্চিমবাংলায় যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে জঙ্গলরাজ, নরেন্দ্র মোদী নিজে বলেছিলেন পশ্চিমবাংলায় নাকি জঙ্গলরাজ চলছে, সেই জঙ্গলরাজ খতম করবে। যারা এই পশ্চিমবাংলা থেকে কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজি বন্ধ করার কথা বলেছিল, যে শুভেন্দু অধিকারী বলেছিল এই পশ্চিমবাংলায় ক্ষমতায় এসে 450 টাকায় গ্যাস দেবে, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে, এই পশ্চিমবাংলায় 2 টাকা ইউনিট বিদ্যুৎ নেবে এবং দিল্লি, উত্তরপ্রদেশের দামে পেট্রোল ডিজেলের দাম করবে, সেই শুভেন্দু অধিকারী আজকের প্রতিশ্রুতি রাখেনি। সেই ভারতীয় জনতা পার্টি আজকের সিন্ডিকেট, তোলাবাজি বন্ধ করেনি, উল্টে খুলেআম তোলাবাজি, সিন্ডিকেট ও গুন্ডাগিরির লাইসেন্স ছড়িয়েছে। তাই আজকের সাধারণ জনগণ ত্রস্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, সেই জায়গা থেকে রিক্তা সাহার কমেন্টটা খুব যথাযোগ্য, বাস্তব হয়েছে। যাদের কথা ছিল এই পশ্চিমবাংলায় ক্ষমতায় এসে সব সমস্যার সমাধান করা, আজকে তারা এই পশ্চিমবাংলার প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই তুলে ধরুন আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।